টু মাচ ইমপ্রেসিভ কথা বলছি, যা যা বলে দে তোর বাপ এসেছে গানটা সম্পর্কে, যেটা রিলিজ করে গেছে ইউটিউবে। তোমরা দেখে আসতে পারো। দেবকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। গানটার মিউজিক ডিরেকশনে আছে নীলায়ন বাবু এবং গানটা গেয়েছে ঈশান। তো গানটার কোরাস সেকশন অনবদ্য, যেটা আমি টিজার দেখেই বলেছিলাম, এখানেও তাই লাগবে। এবং গানটার আলাদা করে বলতে হবে দেবের, যেভাবে দেবকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং দেবের কোরিওগ্রাফি, অসাধারণ কোরিওগ্রাফি, মারাত্মক লেভেলের কোরিওগ্রাফি। দেবের প্রাইম টাইমেও এরকম কোরিওগ্রাফি হাতে গোনা কিছু হয়েছিল, খোকা বাবু যায় বা পাগলু ডান্স ইত্যাদি ইত্যাদি। সেই লেভেলের কোরিওগ্রাফি হয়েছে, সবাই যেন খুব ভালো করে রিলেট করতে পারবে, এই একটা পজিটিভ দিক। গানটার কোরাস সেকশন খুব ভালো। এছাড়াও কুড়ুল হাতে বা কুঠার হাতে দেবের যে এন্ট্রি সিনটা, সেটাও কিন্তু বিস্ফোরক। সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট। এবং এর মাঝখানে যেভাবে র্যাপ সেকশন একটা আসে, আতা গাছে তোতা পাখি, সেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এবং ওভারঅল এই গানটার যেভাবে গানটা এগিয়েছে, গানটা ক্রমশ যে একটা স্টোরি বলেছে, সেটাও কিন্তু ভালো লেগেছে। এবং একটা সোশ্যাল বার্তা গানটার শেষে আছে, যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই বার্তাটা দেওয়া হয়েছে। হতে পারে এই গানটা ইন্ট্রোডাকশন পার্টে থাকতে পারলো, সিনেমার শুরুতে অথবা সিনেমার লাস্টে। তো আমি মনে করি সিনেমার শুরুতেই এই ধরনের একটা ধোঁয়াধার অ্যাকশনের পর যখন এই দেব এই কথাটা বলবে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আর তারপর যদি এই রকম একটা মানে একদম পাঞ্চ মানে টাইপের একটা গান আসে, তো সিনেমা হল যে স্টেডিয়াম হয়ে যাবে এটা বলাই বাহুল্য। আর একটা জায়গায় এই টোটাল গানের মধ্যেই যেখানে একটা ফায়ার সার্কেল হয়ে যায়, সেই ফায়ার সার্কেলের মধ্যে দেব বেশ কিছু ব্রেক ডান্স সহ ভালো মুভমেন্ট দেয়, সেই কোরিওগ্রাফিটাও কিন্তু মনে থেকে যাবার মতো। তো ওভারঅল এই গানটা কিন্তু বেশ হয়েছে, মনে করাচ্ছে চ্যালেঞ্জ নিবি না সালা, ওই ধরনের পুরোনো দিনের যে ফ্লেভার সেইগুলোকে ফিরিয়ে আনার একটা উস্কানিও রয়েছে, সেটা তোমরা গানটা শুনলেই বুঝতে পারবে। এবং পাশাপাশি দেবের যে অ্যাটিটিউড, যে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়া, এটাও কিন্তু আমাকে রংবাজের কথা মনে করাচ্ছে। তো ওভারঅল নস্টাইলজিয়ায় ভরপুর একটা বিভৎস মিউজিক্যাল ভিডিও এসে গেছে ইউটিউবে, তোমরা সবাই দেখো। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেব ভক্তদের জন্য সেলিব্রেশনের টাইম আসছে, হাতে গোনা আর কটা দিন, তার আগে এইরকম একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে দেব ভেঞ্চার্সের তরফে। এটা কিন্তু বাড়তি প্রাপ্তি ফ্যান্সদের। গানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, এবং বিভৎস রকমভাবে গানটা ইউটিউবে দেখো এবং শেয়ার করো। আর আমার ভিডিওর পাশে থেকো। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। টু মাচ ইমপ্রেসিভ কথা বলছি, যা যা বলে দে তোর বাপ এসেছে গানটা সম্পর্কে, যেটা রিলিজ করে গেছে ইউটিউবে। তোমরা দেখে আসতে পারো। দেবকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। গানটার মিউজিক ডিরেকশনে আছে নীলায়ন বাবু এবং গানটা গেয়েছে ঈশান। তো গানটার কোরাস সেকশন অনবদ্য, যেটা আমি টিজার দেখেই বলেছিলাম, এখানেও তাই লাগবে। এবং গানটার আলাদা করে বলতে হবে দেবের, যেভাবে দেবকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং দেবের কোরিওগ্রাফি, অসাধারণ কোরিওগ্রাফি, মারাত্মক লেভেলের কোরিওগ্রাফি। দেবের প্রাইম টাইমেও এরকম কোরিওগ্রাফি হাতে গোনা কিছু হয়েছিল, খোকা বাবু যায় বা পাগলু ডান্স ইত্যাদি ইত্যাদি। সেই লেভেলের কোরিওগ্রাফি হয়েছে, সবাই যেন খুব ভালো করে রিলেট করতে পারবে, এই একটা পজিটিভ দিক। গানটার কোরাস সেকশন খুব ভালো। এছাড়াও কুড়ুল হাতে বা কুঠার হাতে দেবের যে এন্ট্রি সিনটা, সেটাও কিন্তু বিস্ফোরক। সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট। এবং এর মাঝখানে যেভাবে র্যাপ সেকশন একটা আসে, আতা গাছে তোতা পাখি, সেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এবং ওভারঅল এই গানটার যেভাবে গানটা এগিয়েছে, গানটা ক্রমশ যে একটা স্টোরি বলেছে, সেটাও কিন্তু ভালো লেগেছে। এবং একটা সোশ্যাল বার্তা গানটার শেষে আছে, যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই বার্তাটা দেওয়া হয়েছে। হতে পারে এই গানটা ইন্ট্রোডাকশন পার্টে থাকতে পারলো, সিনেমার শুরুতে অথবা সিনেমার লাস্টে। তো আমি মনে করি সিনেমার শুরুতেই এই ধরনের একটা ধোঁয়াধার অ্যাকশনের পর যখন এই দেব এই কথাটা বলবে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আর তারপর যদি এই রকম একটা মানে একদম পাঞ্চ মানে টাইপের একটা গান আসে, তো সিনেমা হল যে স্টেডিয়াম হয়ে যাবে এটা বলাই বাহুল্য। আর একটা জায়গায় এই টোটাল গানের মধ্যেই যেখানে একটা ফায়ার সার্কেল হয়ে যায়, সেই ফায়ার সার্কেলের মধ্যে দেব বেশ কিছু ব্রেক ডান্স সহ ভালো মুভমেন্ট দেয়, সেই কোরিওগ্রাফিটাও কিন্তু মনে থেকে যাবার মতো। তো ওভারঅল এই গানটা কিন্তু বেশ হয়েছে, মনে করাচ্ছে চ্যালেঞ্জ নিবি না সালা, ওই ধরনের পুরোনো দিনের যে ফ্লেভার সেইগুলোকে ফিরিয়ে আনার একটা উস্কানিও রয়েছে, সেটা তোমরা গানটা শুনলেই বুঝতে পারবে। এবং পাশাপাশি দেবের যে অ্যাটিটিউড, যে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়া, এটাও কিন্তু আমাকে রংবাজের কথা মনে করাচ্ছে। তো ওভারঅল নস্টাইলজিয়ায় ভরপুর একটা
বিভৎস মিউজিক্যাল ভিডিও এসে গেছে ইউটিউবে, তোমরা সবাই দেখো। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেব ভক্তদের জন্য সেলিব্রেশনের টাইম আসছে, হাতে গোনা আর কটা দিন, তার আগে এইরকম একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে দেব ভেঞ্চার্সের তরফে। এটা কিন্তু বাড়তি প্রাপ্তি ফ্যান্সদের। গানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, এবং বিভৎস রকমভাবে গানটা ইউটিউবে দেখো এবং শেয়ার করো, আর আমার ভিডিওর পাশে থেকো। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।